বিপিএল শুরুর আগে কয়জন ভেবেছিলেন চট্টগ্রাম রয়্যালস বিপিএল এর ফাইনাল খেলবে? অনেকে তো ধরেই নিয়েছিলেন বিপিএল এর সবচেয়ে আগে বাদ পড়া দলটি হতে যাচ্ছে চট্টগ্রাম রয়্যালস। অথচ সবার আগে ফাইনাল কনফার্ম করলো এই চট্টগ্রাম রয়্যালস। দেখেন, শুরু থেকেই এবারের বিপিএল এ সবচেয়ে বিতর্কিত দল ছিল এই চট্টগ্রাম। বিপিএল এর মাত্র 2 দিন আগেই তাদের ফ্র্যাঞ্চাইজি বিসিবিকে জানায় তারা এই দল নিতে আগ্রহী নয়, কারণ তাদের বাজেট ইস্যু। এবং পরবর্তীতে আমরা দেখি বিসিবি এই দলটির দায়িত্ব নেয় এবং সেখান থেকে চট্টগ্রাম রয়্যালস দুর্দান্তভাবে দলীয় পারফরমেন্সে আজকে বিপিএল এর প্রথম ফাইনালিস্ট। এবং এই দলটাতে যারা খেলতেছেন, শরীফুল ইসলাম, খালেদ হাসান, মেহেদী হাসান, নাইম শেখ, সবাই কিন্তু দুর্দান্ত পারফর্ম করতেছেন। তাছাড়াও তাদের যে বিদেশি সাইনিংগুলো ছিল সেগুলোও কিন্তু কার্যকর প্রমাণিত হয়েছে। অ্যাডাম রসিংটন মাঝে যে কয়টি ম্যাচ খেলেছেন চট্টগ্রামের জয়ে কিন্তু তার ভূমিকা ছিল। হাসান নেওয়াজ, তিনিও কয়েকটা ম্যাচ ফ্লপ গেলেও তিনিও কিন্তু কিছু জয়ে অবদান রেখেছেন। সব মিলিয়ে একটা ব্যালেন্স টিম তারা গড়তে পেরেছে এবং দলীয় পারফরমেন্সের কারণেই তারা আজ সবার আগে ফাইনালে উঠছে। এই যেমন আজকে কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহীর দেওয়া 134 রান মাত্র 4 উইকেটে খুব সহজেই চেস করে ফাইনালের টিকিটটা কেটে নিল চট্টগ্রাম রয়্যালস। এবং আজকেও খুব দুর্দান্ত পারফর্ম করেছে ক্যাপ্টেন মেহেদী হাসান। মেহেদী হাসানকে দেখেন আপনি, তিনি একটু অ্যাংরি থাকেন, অ্যাংরি ক্যাপ্টেন যাকে বলা যায়। তবে তার প্রশংসা করতেই হয়। তিনি দুর্দান্ত ছিলেন মাঠে, বোলিংয়ে বলেন, ব্যাটিংয়ে বলেন, এবং সব কিছু মিলিয়ে ক্যাপ্টেন্সিটাও আপনার দেখতে হয়। দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন মেহেদী হাসান এবং আশা করি তিনি এই ফর্মটা বিশ্বকাপেও ধরে রাখবেন। এখনও যদিও শিওর না বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কিনা, তবে তার এই ফর্মটা কিন্তু বাংলাদেশের বিশ্বকাপে অনেকটাই কাজে লাগবে। তো গাইস, কি মনে হয় চট্টগ্রাম কি পারবে এবারের বিপিএলে তাদের প্রথম শিরোপাটা তুলে নিতে? গতবারও কিন্তু চট্টগ্রাম ফাইনাল খেলেছিল, কিন্তু ফাইনালে হেরে যায়। এইবার চট্টগ্রামের কাছে সুযোগ তাদের প্রথম টাইটেল জয়ের। কে হতে যাচ্ছে চট্টগ্রামের প্রতিপক্ষ, রাজশাহী নাকি সিলেট, সেটা নির্ধারণ করবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সত্যি বলতে দুটো দলই কিন্তু অনেক স্ট্রং, তবে এখন যদি আপনি কম্পেয়ার করেন, সিলেট কিন্তু মোটামুটি রাজশাহীর চেয়ে একটু আপার লেভেল বলতেই হয়। স্যাম ব্লিংস এবং ক্রিস ওকস এবং মঈন আলীর মতো প্লেয়াররা যখন সিলেটের দলে, রাজশাহীকেও ছোট করে দেখার কিছু নেই। এবং রাজশাহী আজকে একটা ভুল করছে। রাজশাহী তাদের স্কোয়াড আজকে সন্দীপকে রাখতে পারতো, সন্দীপ লামিচানের কথা বলতেছি। দেখেন, রাজশাহী যদি আজকে তাদের স্কোয়াডে সন্দীপ লামিচানেকে রাখতো, সে কিন্তু এই ধরনের পিচে নাচাইতে পারতো, চট্টগ্রামের ব্যাটসম্যানদেরকে নাচাইতে পারতো, কারণ প্রচুর পরিমাণে টার্ন হয় তার বলে। আর যেহেতু এটা বোলিং পিচ, তার বলের এগেনস্টে খেলা আজকে খুব বিপদ হইতো এই চট্টগ্রামের জন্য। এটা একটা ভুল ডিসিশন ছিল আজকে রাজশাহীর জন্য, কারণ আজকে তারা সন্দীপকে রাখে নাই। সন্দীপ লামিচানের বল এইসব পিচে কতটা ভয়ঙ্কর তা কিন্তু জানি। আপনারা গত বিশ্বকাপের কথা মনে করেন, যেখানে বাংলাদেশকে 116 কি কত রানে অল আউট করে দিয়েছিল নেপাল, কিন্তু আমাদের বোলিং নৈপুণ্যের কারণে আমরা সেই ম্যাচটা জিতি। সেখানেও কিন্তু সন্দীপ লামিচানে খুব দুর্দান্ত বোলিং করেন। সেই ক্ষেত্রে আমার মতে একই পিচে যদি খেলা হয় এই কন্ডিশনে, আমার মতে সেকেন্ড ম্যাচে সন্দীপ লামিচানেকে রাখতে পারে রাজশাহী ওয়ারিয়র্স। তো গাইস, আপনার মতামত কি? চট্টগ্রামের প্রতিপক্ষ হিসেবে কাকে দেখতে চান ফাইনালে? জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।